হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃত্তিকাস কিচেন ডায়েরি। আজ শেয়ার করছি একদম দোকানের মতো খাস্তা মুচমুচে পনির আর ফুলকপির সিঙ্গারা, আর তার সাথে একদম দোকানের মতো টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো সিঙ্গারা বানানোর জন্য সবার প্রথমে ময়দাটাকে মেখে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চা চামচ পরিমাণে জোয়ান, হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 12 টেবিল চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল। সিঙ্গারাতে ময়ামটা একটু বেশি লাগে, সেজন্য তেলটাও একটু বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন পড়ে। এবার ময়দাটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নেব। ময়াম যত ভালো করে দেওয়া হবে সিঙ্গারা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। কোনো বেকিং পাউডার কিন্তু ইউজ করছি না, তেল দিয়েই সিঙ্গারাটা মুচমুচে তৈরি করব। দেখুন ময়দাটা মুঠো করে নিচ্ছে, একদম এক মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে, আবার বালির মতো ঝুরঝুর করে পড়ছে, তার মানে ময়ামটা আমার একদম পারফেক্ট আছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো মেখে নেব। লুচির মতো সফট ডো মাখলে কিন্তু হবে না, একটু শক্ত করেই মাখতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেব। এবার সিঙ্গারার তরকারিটা তৈরি করার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে চিনেবাদাম। লো টু মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট সময় ধরে বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদাম ভালো মতো ভাজা হয়ে গেলে বাদামগুলোকে তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পনির আর সামান্য একটু নুন। পনিরগুলোকেও আমি হালকা করে ভেজে তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি আর দিয়ে দেব সামান্য একটু নুন। ফুলকপিগুলোকেও আমি হালকা করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে নেওয়া 5 থেকে 6টা বড় সাইজের আলু আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে কড়াইশুঁটি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা, দেব স্বাদ মতো নুন, দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত কিছুকে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কুক হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব সমস্ত ভেজে তুলে রাখা পনির, চিনেবাদাম আর ফুলকপিগুলোকে আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ভাজা মশলা। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট কুক করে নেব। আমাদের সিঙ্গারার জন্য তরকারি কিন্তু একেবারে তৈরি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা পাত্রে নামিয়ে ভালো মতো ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হতে হতে সিঙ্গারার জন্য টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তো তার জন্য এখানে আমি কিছুটা তেঁতুল আর খেজুরকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব, যাতে তেঁতুলের পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। তারপর একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। তারপর কড়াইতে অল্প একটু তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব তেঁতুলের পাল্পটা। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি একটু আখের গুড় আর অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর লঙ্কার গুঁড়ো। দেব সামান্য একটু চাট মশলা আর আমচুর পাউডার। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ভাজা মশলা। এবারে সব কিছু দিয়ে ভালো করে এটাকে সময় ধরে একটু ফুটতে দেব। যখন চাটনিটা বেশ ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ময়দাটাও খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এবারে এটাকে আরও কিছুক্ষণ মেখে এর থেকে লেচি কেটে একটু লম্বা করে বেলে নিতে হবে। গোল করে বেললে কিন্তু হবে না। তারপর ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দেব। এবার সিঙ্গারাটাকে ফোল্ড করব। একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে আটকে যায়, ভাজার সময় খুলে না যায়। ঠিক এইভাবে ফোল্ড করব। তারপর ওর মধ্যে পুর ভরবো। খুব বেশি পরিমাণে পুর ভরবেন না, তাহলে ভাজার সময় বেরিয়ে যেতে পারে। তারপর আবার একটু জল লাগিয়ে এবার মুখটাকে দুদিক দিয়ে টেনে চেপে ধরে ভালো করে বন্ধ করে দিতে হবে। আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ফোল্ড করলাম। যে দিকটা কাটলাম সেই দিকটাই কিন্তু আটকাতে হবে জল দিয়ে। তারপর তার মধ্যে পুর ভরে মুখটাকে টেনে ভালো করে বন্ধ করে দেব।
সমস্ত সিঙ্গারার মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব গরম করব না, একটা আঙুল রাখতে পারি সেরকম গরম করব। তারপর একটা একটা করে সিঙ্গারা তেলের মধ্যে ছাড়ব। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি। ফার্স্টে নাড়াচাড়া করার কিন্তু কোনো দরকার নেই। তারপর ফ্লেমটাকে আস্তে আস্তে একটু বাড়িয়ে দিয়ে সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সিঙ্গারাগুলোকে খুব সুন্দরভাবে মোড়া হয়েছে, একটুও কিন্তু খুলে যায়নি। তেলে দেওয়ার পরও একই রকমভাবে আছে। সিঙ্গারাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেছে একেবারে দোকানের মতো পনির, আলু আর ফুলকপি দিয়ে সিঙ্গারা। এই একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।